4 দাবি নিয়ে এবং 8 রাজনৈতিক দল এবার মাঠে সরব হচ্ছেন জামাত ইসলামীর সঙ্গে এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, খেলাফত মজলিস, মামুনুল জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটি বাস্তবায়নের লক্ষ্যে তারা এখন রাজপথ সরব হবেন। এই 8টি রাজনৈতিক দল তাদের পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে, এমনটি তারা দীর্ঘদিন পর্যন্ত তাদের ভেতরে আলোচনা করেছেন এবং এটি এখন প্রকাশ্যে এসেছেন। আগামী রবিবার থেকে তাদের যে শরিক দলগুলো রয়েছে বা তাদের যে জোট রয়েছে বা তারা যে জুলাই ঐক্য, তাদের কর্মসূচি ঘোষণা করা হবে এবং জুলাই যে সনদ সেটির আইনি ভিত্তি এবং তার ভিত্তিতে নির্বাচন তারা চাচ্ছেন এই 8টি রাজনৈতিক দল। এছাড়া যে ঐক্যমত কমিশন ছিল সেখানে বারবার পিয়ার পদ্ধতির কথা জামায়াত ইসলাম উত্থাপন করেছেন, ইসলামী আন্দোলন তারাও উত্থাপন করেছিলেন, সেটির বিরোধিতা করেছিলেন প্রধান দল যারা রয়েছেন রাজনৈতিক দল বিএনপি। তারই ধারাবাহিকতায় ঐক্যমত কমিশনে যখন এটি জটিলতা দেখা দেয় এবং এখানে ঐক্যমত হতে পারেনি বা ঐক্যমতে পৌঁছাতে পারেনি, তখনই কিন্তু তারা রাজপথে নামার ঘোষণা দেয় এবং অতি শীঘ্রই আমরা হয়তোবা সেটি দেখতে পারবো। এই 8টি রাজনৈতিক দল তাদের যে কর্মসূচি রয়েছে সেটি তারা বাস্তবায়ন করবেন এবং সরকারকে হয়তো বাধ্য করবেন তাদের যে পিয়ার পদ্ধতিতে তারা নির্বাচন চাচ্ছেন সেটির পক্ষে বা বিপক্ষে যেটি হোক সেটা আমরা দেখতে পারবো। এখন তাদের এই 8টি রাজনৈতিক দল কেন পিয়ার পদ্ধতি চাচ্ছেন এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কি কি সুবিধা অসুবিধা হবে সেটি কিন্তু তারা বারবার বলার চেষ্টা করছেন। পিয়ার পদ্ধতি হলে কি হবে, পেশি শক্তির যে ব্যবহার বা টাকা নমিনেশন বাণিজ্য সেটি বন্ধ হবে, এমনটি তারা তাদের যে যুক্তি সেটি উত্থাপন করেছেন, পক্ষান্তর বিএনপিও করেছেন। এই ধারাবাহিকতা তারা যখন এটি ঐক্যমত কমিশনে পৌঁছতে পারেনি তখনই কিন্তু তারা রাজপথে যে দাবি আদায়ের, আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে যে রাজপথে দাবি আদায় করা সেটি করার জন্য তারা কিন্তু রাজপথ এখন সরব হবেন এবং তাদের পৃথক পৃথক কর্মসূচি নিয়ে তারা এই পিয়ার পদ্ধতি অথবা তারা জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটি কিন্তু বারবার বলে আসছিলেন যে জুলাই সনদের আইনি ভিত্তি, কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সেটি সংসদ ছাড়া হবে না এবং একটি নির্বাচিত সরকার ছাড়া জুলাই সনদের ভিত্তিতে আসলে জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটি দেওয়া সম্ভব না এবং সেটাতে হলে সংবিধান সংশোধন করতে হবে, সংবিধানের উপরে হাত দেওয়া যাবে না, সংবিধানের উপরে জুলাই সনদকে রাখা যাবে না, এরকম যে যুক্তিগুলো তারা দিয়েছেন তারই কিন্তু তারা বিরোধিতা করেছেন এবং তার বিরোধিতার ফলে কিন্তু তারা যখন ঐক্যমত কমিশনে পৌঁছাতে পারেনি তারা এখন রাজপথে নেমে তাদের যে দাবি সেটি আদায় করার জন্য তারা কারণ রাজপথে নামবেন। সামনে নির্বাচন, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য কিন্তু সব রাজনৈতিক দল কিন্তু তারা ঐক্যমত হয়েছেন বা সব রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছেন, যেহেতু বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সেটি আরো যাতে অবনতি না হয় সেটি ফিরিয়ে আনার জন্য তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য অনড় রয়েছেন। কিন্তু পক্ষান্তরে তাদের যে এই 8টি রাজনৈতিক দলের যে দাবি এবং এর পাশাপাশি যারা ঐক্যমত হতে পারেনি বা অন্যান্য দল যারা পিয়ার পদ্ধতি চাচ্ছেন বা চাননি তাদের হয়তো বয়ান আমরা বা তাদের প্রতিক্রিয়া আমরা সামনে দেখতে পারবো, কিন্তু তারা যে দাবিগুলো উত্থাপন করেছেন পিয়ার পদ্ধতি, এটি বাংলাদেশে হয়তো প্রথম এটি তারা উত্থাপন করেছেন এবং বিশ্বের বিভিন্ন দেশে এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন রয়েছে, কিন্তু বাংলাদেশের আসলে প্রেক্ষাপট বা বাংলাদেশের সবকিছুই ভিন্ন। আমরা এই বিশ্ববিদ্যালয় নির্বাচনে দেখতে পেয়েছি 3 দিন পর্যন্ত তারা ভোট করছেন, 3 দিন পর্যন্ত ভোট গণনা করছেন। এই যে একটি অব্যবস্থাপনা বা বাংলাদেশের মানুষের যে চরিত্র সেখান থেকে আসলে বেরিয়ে আসা কতটুকু সম্ভব হবে এবং জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচনগুলোতে কতটুকু প্রভাব পড়বে সেটা এখন বলা মুশকিল। তবে আমাদের দেশে যেটি হয়ে আছেন সবাইকেই জয়ী হতে হবে, তার জন্য যা যা করা প্রয়োজন প্রশাসন থেকে শুরু করে যারা পুলিশ এজেন্ট থাকেন এবং যারা প্রিজাইডিং অফিসার থাকেন সবাইকে কিনে নেওয়ার বা সবাই যেন একটি দলের হয়ে কাজ করে সেটা থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি। গত 15 বছরে আমরা যে নির্বাচনগুলো দেখেছি সেখানে দেখতে পেয়েছিলাম যে কিভাবে যে স্কুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রিজাইডিং পুলিশ অফিসার ছিল তাদের সামনে কিভাবে ভোট দেওয়া হয়েছিল, কিভাবে বাক্স ভরা হয়েছিল, কারা ভোট কেন্দ্রে এসেছিল, কত সংখ্যক ভোট পড়েছিলেন তার কিন্তু সাক্ষী তারাই ছিলেন, কিন্তু কেউই কিন্তু এটার বিরুদ্ধে বা এটার পক্ষে বিপক্ষে কেউই কিন্তু মুখ খোলেনি। তার মানে এই একটি এলিট শ্রেণী বাংলাদেশে যাদের টাকা দিলেই তাদেরকে কেনা সম্ভব এবং তারা এই অপকর্মের সাথে জড়িয়ে যাবে। বাংলাদেশ হলো আমাদের এরকম একটা দেশ যেখানে টাকা দিলে সবকিছু বৈধ, অবৈধ, বৈধটা অবৈধ হয়ে যাবে আর অবৈধটা বৈধ হয়ে যায়। এটা হচ্ছে বাংলাদেশ এখন